হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে থেকে এখানে এক নতুন সিরিজ শুরু হচ্ছে। আমরা কি করব, ভিন্ন ভিন্ন ফিল্ডে ভিন্ন ভিন্ন লোক যারা কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভ করেছে তাদের কিছু কোটেশনস আছে। ওই কোটেশনসের সাহায্যে আমরা ওদের থট প্রসেসকে বোঝার চেষ্টা করব, কারণ ওরা কিভাবে চিন্তা করত, এমন কি ছিল ওদের মাথার ভিতরে, ওদের মস্তিষ্কে, যার কারণে ওরা কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভ করতে পেরেছে। তাহলে আজকে শুরু করব আমরা আলবার্ট আইনস্টাইন থেকে। কিন্তু যারা আপনারা আমাকে ভিডিওতে দেখতেছেন, যদি আপনারা চান কোনো পার্টিকুলার পার্সন থাকে যার কোটেশনের ডেপথে আমরা যাই আর ওদের থট প্রসেস বোঝার চেষ্টা করি, তাহলে নিচে কমেন্টে আমাকে আপনারা বলতে পারেন। আর আমার আগামী সেশনে ভিডিওতে এক এক করে ওদেরকে কভার করতে চলে যাব। তাহলে আজকে কোটেশন দেখেন আলবার্ট আইনস্টাইনের, এভরিবডি ইজ এ জিনিয়াস, বাট ইফ ইউ জাজ আ ফিশ by its ability to climb a tree, you live your whole life that fish is stupid. এটা অনেক একটা পাওয়ারফুল কোটেশন, এটাকে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করি। যদি অন্য কেউ ওই ফিশকে জজ করে তার মধ্যে কোনো অসুবিধা নেই, এর অর্থ হলো যে ও বোকা। অর্থাৎ যদি দুনিয়ার মানুষ আপনাকে জজ করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ দুনিয়া বোকা। কিন্তু যদি ওই মাছ নিজেকে যদি জজ করে যে এই বেসের উপরে যে আমি ওই গাছে উঠতে পারবো না, তাহলে তখন ও বোকা। প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো অ্যাবিলিটি থাকে। যেমন সচিন তেন্ডুলকর, ওর নিজের একটা অ্যাবিলিটি আছে। আলবার্ট আইনস্টাইন, ওনার একটা অ্যাবিলিটি আছে। যদি আলবার্ট আইনস্টাইনকে আপনি ব্যাট দিয়ে দেন, ক্রিকেট ব্যাট, তখন কি হবে? মানুষ হাসবে। অথবা অ্যাকাউন্টসে দিয়ে দেন, অ্যাকাউন্ট জবরদস্তি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়ে দেন, তাহলে কি হবে? তখন কি উনি কোনো দিন এমন কোনো অ্যাচিভ করতে পারতো যেরকম এখন অ্যাচিভ করছে? নো ডাউট হি ইজ এ জিনিয়াস। ও জিনিয়াস কেন ছিল? কারণ ও জিনিয়াস এই জন্য ছিল যে ন্যাচারাল ইনফরমেশন ছিল। যখন মাছ আসে, ওই মাছকে যদি বলা হয় পানিতে সাঁতার কাটেন, তো পানিতে ও অনেক সুন্দরভাবে সাঁতার কাটবে। এমনও হতে পারে যারা দেখবে দে উইল বি ম্যাসমারাইজ। আরে এমন কেমনে হতে পারে? যে পানিতে সাঁতার কাটতে পারে না, ও যদি ওই মাছকে দেখবে তখন বলবে যে এই মাছ জিনিয়াস। তো এইভাবে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমাদের পার্সোনালিটি টাইপ কি। যখন আমরা ভালোভাবে বুঝে যাব তখন অ্যাড করব। দেন স্কাই ইজ দ্য লিমিট। প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা জিনিয়াস আছে, সব জিনিয়াস। নেক্সট কোটেশন ইজ, এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্ট বাট দ্য ট্রেনিং ইন দ্য মাইন্ড অফ থিং। কি জন্য বলা হচ্ছে? এটা অনেক সুন্দর একটা কথা এখানে বলেছে, কিন্তু যেই সময় উনি বলেছিল কথাটা, ওই সময় কম্পিউটার এত ডেভেলপ হয়নি, ইন্টারনেট এত বেশি পেনেট্রেট হয়নি। তারপরেও ও দেখতে পারছিল ফিউচারে কি হতো, কি হবে। ওই বেসের উপর উনি স্টেটমেন্ট দিয়েছে এটা। কেন এডুকেশনের মধ্যে লার্নিং অফ ফ্যাক্ট ইম্পর্টেন্ট নয়? কারণ আজকের ডেটের কথা যদি আপনি বলেন, যেটা ফ্যাক্ট আছে, যেটা নলেজ আছে, ওইটা একটা ক্লিক অফ বাটনে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যদি এডুকেশনের অর্থ হলো যেটা স্কুল যান, কলেজ যান, যেটা বুকসের মধ্যে লিখেছে ওটা ইয়াদ করে নেন আর ওটা এখানে ফিট করে নেন, তাহলে ওটার প্রয়োজন কি আছে? ও তো অলরেডি মোবাইলের মধ্যে আছে, যেটা বক্সের মধ্যে লিখে নিচ্ছে, এটা যদি আপনি ইয়াদ করে নেন, এখানে ফিটও করে নেন, তাহলে এটা কিভাবে করবেন? নিজের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, তখনই তো মনে আসবে, তখন আপনি বলে দিবেন। কিন্তু যদি এই কাজ কোয়েশ্চেন জিজ্ঞেস করে যদি আনসার আসতে হবে, তো কোয়েশ্চেন তো আপনি এখানেও জিজ্ঞেস করতে পারতেছেন মোবাইলের মধ্যে। আপনি যদি একে জিজ্ঞেস করেন, হ্যাঁ এটা বলেন, এটা কি, ওইটা কি, এই কোয়েশ্চেনের আনসার কি, তো মোবাইলে আপনাকে আনসার দিয়ে দিবে।
আর যতটুকু মেমোরি এর ভিতরে ফিট আছে, যতটুকু নলেজ এক মোবাইলের মধ্যে ফিট আছে, যতটুকু নলেজ এক গুগলের মধ্যে ফিট আছে, অতটুকু নলেজকে আমরা আমাদের ব্রেনে ফিট করতে পারবো? তাহলে আমাদের ব্রেন, যদি আমরা এডুকেশনকে শুধু এতটুকুই মনে করি, এডুকেশনের অর্থ শুধু ফ্যাক্ট এখানে ফিট করে দেওয়া হয়, তাহলে আমাদের ব্রেন এই থেকে অনেক পিছনে থাকবে। আমরা যতই কিছু ডেভেলপ করে নিই, তাহলে ওই এডুকেশন কোনো কাজের না। তো হোয়াট ইজ রিয়েল এডুকেশন, এটা বোঝা অনেক প্রয়োজন। কারণ যদি আমরা এটা না বুঝি, তাহলে আমরা এমন লোক, এমন ব্যক্তি আমাদের এডুকেশন সিস্টেম থেকে বাহির করে দিব, যাদের ভিতরে ফিট তো অনেক কিছু হবে, কিন্তু ওরা এটা জানবে না যে ভাবতে হবে কিভাবে। এখানে দুইটা কথা। এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্ট। নাম্বার ওয়ান, লার্নিং অফ ফ্যাক্ট ইম্পর্টেন্ট কেন নয়? হোয়াই লার্নিং অফ ফ্যাক্ট দ্যাট নট ইম্পর্টেন্ট? Because all the fact, all the knowledge, all the informations are already available on the internet. যদিও এটাকে এখানে স্টোর করার নাম এডুকেশন হয়, তাহলে তো কোনো কাজের নয়। ওটা তো অলরেডি স্টোরড আছে আপনার মোবাইলে। যখন এখানে স্টোর আছে, তাহলে এখানে কেন স্টোর করবেন দ্বিতীয়বার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাম্বার ওয়ান। দেন নাম্বার টু, বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক, বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে ভাবতে কিভাবে হবে, ভাবা কেন প্রয়োজন। কারণ লাইফে যত কিছু প্রবলেম আছে, যেমন প্রবলেম আছে, ওর সলিউশন কিভাবে বাইর করতে হবে, চিন্তা করে বাইর করতে হবে। মেমোরিতে থেকে বাইর হয় না, গুগল থেকে বাইর হয় না, ফ্যাক্ট থেকে বাইর হয় না, নলেজ থেকে বাইর হয় না। ওই নলেজকে আপনি ইউজ কিভাবে করবেন, ওটার থেকে বাইর হয়। যদি মেমোরি থেকে অথবা বুক থেকে সলিউশন বাইর হতো, তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। কারো টাকা ইনকাম করার দরকার, এগুলো বই আছে, পরে নেন, সলিউশন বের হয়ে যাবে। ওর থেকে বের হবে না। ইনফরমেশন থেকে সলিউশন বের হবে না। ওই ইনফরমেশনকে ইউজ কিভাবে করতে হবে, ওর থেকে সলিউশন বের হয়, ওর থেকে সমস্যার সমাধান হয়। যে প্রশ্নের উত্তর গুগল দিতে পারবে না, ওই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, চিন্তা করে ওই প্রবলেমের সলিউশন যেটা আপনি বাইর করতে পারেন, যেটা গুগলও বাইর করতে পারবে না, তখন বলা যাবে আপনি ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্ট ডেভেলপ করার কাজ হওয়ার দরকার এডুকেশন সিস্টেমকে। দিস ইজ রিয়েল এডুকেশন সিস্টেম। নেক্সট কোট ইজ, the true sign of intelligence, it's not knowledge but imagination. নলেজের বেসের উপরে যে ফার্স্ট হয়েছিল, ওইটাকে আমরা রিপিট তো করতে পারবো, কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইমাজিনেশন হবে না। অর্থাৎ প্রথমে আমরা কোনো কিছু ইমাজিন করি, তারপর নলেজকে ইউজ করি, তখন ঠিক আছে। বাট যদি আমরা শুধু নলেজের বেসে আমরা চিন্তা করি যে কিছু নতুন ডিসকভার হতে পারে, দ্যাটস ইম্পসিবল। নলেজের বেসে আমরা গোল 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 একটা প্যাটার্নে ঘুরতে পারি, প্যাটার্নে যে হতে পারবে যেটা, ওটাকে রিপিট করতে পারবো। ফর এক্সাম্পল, এখানে একটা ভাল্ব আছে, তাহলে এই ভাল্বকে বানানোর জন্য একটা নলেজ ছিল, তো ওই নলেজ থেকে কি হবে, আরো বাল্ব হতে পারবে, তৈরি হতে পারবে, একটা ফ্যাক্টরি হতে পারে, ওই ফ্যাক্টরিতে আরো বাল্ব প্রডিউস করা যাবে। এমনও সময় ছিল যখন কোনো বাল্ব ছিল না পৃথিবীতে, দেয়ার ওয়াজ নো বাল্ব। তাহলে বাল্ব আসলো কোত্থেকে? ওটা নলেজ থেকে এসেছে। যখনই হিউম্যানিটির নলেজ ছিল, এই বাল্বকে ওখান থেকে এসেছে। বাল্ব কোত্থেকে এসেছে? ইমাজিনেশন থেকে এসেছে। নলেজ তো মানুষের কাছে ছিল, কেউ না কেউ চিন্তা করেছিল। অর্থাৎ ওই বাল্ব কোথাও ছিল না, কোনো বইয়ে ছিল না, এই পৃথিবীতে ছিল না, কোথাও ছিল না, কারো মাইন্ডে ছিল। ও চিন্তা করেছে এটা সম্পর্কে, আচ্ছা এমনও কিছু বানাতে পারা যাবে, আর ওর উপরে কাজ করা শুরু করেছে।
তখন কি হয়েছে, ওই ইমাজিনেশন রিয়ালিটিতে পরিণত হয়েছে, চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট যদি আমরা আমাদের আশেপাশে দেখি এই দুনিয়াতে কোনো কিছু, এক সুই থেকে নিয়ে এরোপ্লেন পর্যন্ত সব কিছু আজ রিয়ালিটি আছে, আজ ওটা নলেজের ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। আজ আমাদের মধ্যে নলেজ আছে যে একটা সুই কিভাবে বানাতে হবে, একটা এরোপ্লেন কিভাবে বানাতে হবে। উই হ্যাভ নলেজ অফ প্রডিউসিং ইট, উই হ্যাভ নলেজ অফ রানিং ইট, উই হ্যাভ নলেজ অফ ক্রিয়েটিং ইট। বাট এক সময় ওই সব কি ছিল? ওই সব কিছু ইমাজিনেশন ছিল, সব কিছু ইমাজিনেশন ছিল। যখন ইমাজিনেশন রিয়ালিটিতে কনভার্ট হয়ে যায় তখন ওটাকে নলেজ বলা হয়, তারপর ওটাকে রিপিট করা হয়, রিপিট করা যাবে। তো দ্যাট ইজ কনভেনিয়েন্ট। কিন্তু ওখানে কোনো কিছু নতুন ডিসকভার হতে পারবে না। কিছু নতুন ডিসকভার করতে চান তাহলে ইউ নিড ইমাজিনেশন। যেভাবে একভাবে হুইল ডিসকভার হয়ে গেছে, এক তরফে লাগেজ ডিসকভার হয়েছে, হুইল ডিসকভার হয়েছে, এখন এখানে ইমাজিনেশনের প্রয়োজন আছে। কারণ লাগেজ তুলতে মানুষের কষ্ট হয় চালাতে। হুইল আছে, হুইল কিন্তু অনেক বড়, আর যদি এই হুইলকে ছোট করে দেওয়া হয় আর এই লাগেজের নিচে ফিট করে দেওয়া হয় তাহলে কি হবে? এটা হলো ইমাজিনেশন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি। অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের লাইফের সাথে রিলেট করি তাহলে যাই কিছু আমাদের যে কারেন্ট সিচুয়েশন আছে, আর যাই কিছু আজ পর্যন্ত আমাদের সাথে হয়েছে, ওইসব কি? ওইসব হলো যে নলেজ, ফ্যাক্টস। হতে পারে ওই ফ্যাক্ট যেটা আমাদের রিয়ালিটি আছে ওইটা বলতেছে আমরা লাইফে কোনো কিছু করতেই পারবো না। বাট ইমাজিনেশন এখানে কি করতে পারবে? ইমাজিনেশন এখানে যদি আমাদের ভিতরে থাকে, আমরা ইমাজিন করতে পারবো ফিউচারে এই রিয়ালিটিকে বদলানো যেতে পারে। আমরা আমাদের জন্য একটা নতুন ফিউচার ইমাজিন করতে পারি based upon the resources that we have, based upon the knowledge we have. ওই নলেজকে, ওই ইনফরমেশনকে, ওই রিসোর্সেসকে ইউজ করে আমরা আমাদের ইমাজিনেশনকে সত্য করতে পারবো। তাহলে এই জন্য বলা হয় ইমাজিনেশন ইজ রিয়েল ইন্টেলিজেন্স। কারণ নলেজকে তো একটা রোবটও রিপিট করতে পারে। তো রোবটকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো বলতে পারবো, বাট নট রিয়েল ইন্টেলিজেন্ট। হ্যাঁ, অর্থাৎ কোন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, তো এটা তো মেশিনও ক্রিয়েট করে দিতে, আর মেশিন ক্রিয়েট করেই একটা রোবটও বানাইতে পারবে। কিন্তু কিছু জিনিস এমন আছে যেটা রোবট করতে পারে না, যেটা রোবট করতে পারে না, যেটা আমরা করতে পারি। দ্যাট ইজ রিয়েল ইন্টেলিজেন্ট, দ্যাট ইজ হিউম্যান ইন্টেলিজেন্ট। তো এই কিছু কোটেশনস ছিল অ্যালবার্ট আইনস্টাইনের, যেটা আজকে আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করেছি। আর এছাড়া যদি আপনারা চান জন্য কোনো পার্সন আছে যারা এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছে, ওদের কোটেশনসের ডেপথেও আমরা যাই, তাহলে ওইটা আপনি নিচে কমেন্ট সেকশনে বলতে পারেন। কমেন্ট সেকশনে বললে আমার আগামী ভিডিওতে আমি এক এক করে ওটাকে কভার করতে চেষ্টা করব। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ for watching this video. Thank you very much.